কৃষক বন্ধু 24-25 রবি মরশুমের জন্য সহায়তা প্রদানের সূচনা করা হলো। আজ কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে গেছে এবং গতকালকেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি একটি প্রেস মিটিংয়ের মাধ্যমে জানিয়ে দেয় যে কৃষক বন্ধু নতুন এই প্রকল্পে আজকের থেকে কিন্তু গোটা রাজ্যের প্রায় 1,08,00,000 বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকা শুরু হয়ে যাবে বন্ধুরা। এবং এই লাইভ আপডেটটা আমি আপনাদের এই লাইভ প্রমাণটা আজকের এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি এবং কোন কোন জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতেছে, যাদের অ্যাকাউন্টে এখন অবধি কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকেনি তাদের কবে টাকা ঢুকবে ইত্যাদি বিস্তারিত আপডেট আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো। ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না এই সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। তো প্রথমত বন্ধুরা, কালকের সেই প্রেস কনফারেন্সে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি কি লাইভ জানিয়ে দিয়েছিলেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজকের থেকে কাদের ঢুকবে সেটা একটু প্রথমত দেখে নিন। এবার আমার কতগুলো ঘোষণা আছে। কৃষক বন্ধু 24-25 রবি মরশুমের জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে 1,08,95,000 কৃষককে মোট 2,943 কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করা হলো। আগামীকাল থেকেই টাকা ছাড়া হবে, অর্থাৎ এবছরই কৃষক বন্ধু নতুন প্রকল্পে বাংলার কৃষকদের মোট 5,859 কোটি টাকা সহায়তা দেওয়া হলো শুধু এবছরই। তো ইতিমধ্যেই কিন্তু আপনারা শুনতেই পেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি লাইভ কিন্তু গতকালকে প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়ে দিয়েছিল রাজ্যের প্রায় 1,09,00,000 কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে এবারে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজ থেকেই ঢোকা শুরু হবে এবং ইতিমধ্যেই কিন্তু বহু কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসছে বন্ধুরা। তবে আপনারা অনেকেই কমেন্ট করতেছেন যে এখনও অবধি বহু জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি। তো এই প্রশ্নের উত্তর আপনাদের জানিয়ে দিই বন্ধুরা। দেখুন, আপনারা যারা পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের নাম নথিভুক্ত করে রেখেছেন তারা হয়তো বা জানেন যে পিএম কিষাণ প্রকল্পের প্রতিটি ইনস্টলমেন্টের টাকা কিন্তু দেশের প্রধানমন্ত্রী শ্রী সম্মানীয় নরেন্দ্র মোদী উনি কিন্তু রিমোটের বাটন প্রেস করে ডিবিটির মাধ্যমে অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে অল্প সময়ের মধ্যে গোটা দেশের সকল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয়। তবে রাজ্য সরকারের এই কৃষক বন্ধু প্রকল্পেতে কিন্তু আমরা দেখেছি কোনো রকম ডিবিটির মাধ্যমে টাকা ট্রান্সফার করা হয় না, এই ট্রানজেকশন কিন্তু করা হয় এনইএফটির মাধ্যমে এবং যেটা অনেকটা সময় সাপেক্ষ, আশা করি এটা আপনারা সকলেই জানেন। তো এনইএফটির মাধ্যমে টাকা পাঠানোর কারণেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা একবারই আপনারা সকল কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না, আপনারা কিন্তু ধীরে ধীরে ধাপে ধাপে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। তবে বন্ধুরা, এখানে ঘাবড়ানোর কোনো কিছু নেই। আজ থেকে যেহেতু শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকা শুরু হলো, তো আপনাদের যাদের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরটাতে তাদের কিন্তু প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, আপনারা নিঃসন্দেহে থাকুন। তো আপনি যদি ইতিমধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে থাকলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং আপনি কোন জেলার কৃষক সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। এবং আপনাদের যাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাও ঢুকেনি তারাও কিন্তু নো লিখে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওতে মূলত এটাই আপডেট দেওয়া ছিল। সো ভিডিও উপকার আসলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে তাদেরকে ছড়িয়ে দেবেন। তাদের নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ধন্যবাদ।